তাদের সাথে সময় দাও, কার হুকুম? আল্লাহর হুকুম। যখন আপনি তাদের সাথে সময় দিবেন, মনে কষ্ট লাগবে, তাদের সাথে সময় দিতে মনে না চাইবে, শয়তান টানছে আপনাকে। শয়তান কি করতেছে? টানতেছে। যখন আপনি তাদেরকে সময় দিবেন, দেখবেন আপনার রহমতের ফেরেশতা ধরে রাখছে। যখন আপনি টিভি সেটের সামনে শয়তানি কথার সামনে কি মজা লাগে রে, আজ যে মার্কেটে গেছিলাম, একটা সুন্দর বেডি ভুরকা বিনছে, টাইট ফিট কইরা সব দেয়া, আমি যে এটা ডাক্তার মারছি রে, আহা কি মজা রে। এই কথাটা শুনতে কি মজা লাগে। শয়তানের টাইনে ধরে রাখছে। এরা ধরে রাখছে, শয়তানের টাইনে ধরে রাখছে। গাঙ্গের এই পার এই একটা প্রজেক্ট হয়েছে, ওটার মধ্যে মানুষ যে গেম খেলে, কি করে? গেম খেলে। মোবাইলে তো দেখছি, প্র্যাকটিক্যালও যেয়ে দেখলাম, আমার আবার এটা ভালো লাগে, প্র্যাকটিক্যাল যেয়ে দেখলাম এমন গেম, এটার ভিতরে হাতের বন্দুক লইয়া, রাইফেল লইয়া গুলি করে, ওই গেমের ভিতরে মানুষ করে। মানে টিভি সেটের মতো আর কি, টিভির সামনে দাঁড়িয়ে বন্দুক দিয়ে গুলি করে, টিভির ভিতরে মানুষ করে। এরকম গেম এটার ভিতরে মানুষ, এটার ভিতরে মিলা গেল, কি করলো? মিলা গেছে। এরকম শয়তান মানুষের ভিতরে কলুষিত দূষিত কথাগুলো এমন ভাবে আনে, মানুষ এটার সাথে মিলা যায়। একটা টিকটক দেখলাম, এক বাচ্চা মা একটা চেয়ারের মধ্যে বাচ্চারা বসেছে, চেয়ারটা কোসাপ করছে কোলের মধ্যে, কইলেছে কোলের মধ্যে, টিভির ভিতরে রেল রাস্তাটা দিছে, ট্রেন সারা রাস্তাটা রেল যাইতেছে। এবার বাচ্চাটারে চেয়ারটার মধ্যে বইয়া মা এটারে চেয়ারটারে লারে, আর বাচ্চা ট্রেন চালাইতেছে। চালাইতে ট্রেন একটা নিচের দিকে জানি, বাচ্চা বাঁধেছে কেনটা, তার মানে কি? বাচ্চা এটার সাথে মিশে গেছে। এইভাবে মানুষ দূষিত হইয়া শয়তানের সাথে মিশা যায়। টিভির মধ্যে ছবি চলে, সামনে দর্শক, তার চোখে পানি, তার মানে টিভির সাথে মিশে গেছে। এইভাবে মানুষ শয়তানের সাথে মিশে যায়। রাস্তার দিকে মুখ কইরা ভিক্ষুকের মতো পর নিন্দা ভিক্ষা করে, গীবত ভিক্ষা করে, ভিক্ষুকের চেয়ে খারাপ এরা। এদেরকে বলা হচ্ছে এরা মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে হারাম এরা কাজ করে, মায়ের সাথে জিনা করার চেয়ে হারাম এরা এসব কাজ করে, যারা পর নিন্দা করে, গীবত করে। আপনি এখন একদিন দুই দিন নয়ন ফকিরের কাছে আসলেন, বাকি দিন এদের সাথে সময় দিলেন, নয়ন ফকিরের কথা আর ভালো লাগবে না। কেননা ওই মিশে গেছেন, টিভি সেটের সামনে এমন ভাবে নাটক চাইছেন, দুঃখের সময়, দুঃখের হিস্টোরির সময়, সিরিয়ালের সময় চোখে দিয়ে পানি মিশে গেছেন। এখন আর কোরআন আর হাদিসের কথা ভালো লাগবে না। এখন যদি কোরআন হাদিসের সাথে মিশে যান, কোরআন হাদিসের বিপদের কথা শোনেন, তখন আপনি দেখবেন আপনার চোখে দিয়ে যদি পানি এবার দেখবেন হেটা ভালো লাগবে না, কি লাগতো না, ওইটা ভালো লাগতো না, কি লাগতো না, ওইটা ভালো লাগতো না। এই জন্য বলা হচ্ছে সত্য যখন এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। আর আপনি যদি মিথ্যার মধ্যে জড়ায় থাকেন, সত্য তো স্থান দিলেন না। আল্লাহ বলতেছেন তোমরা ভয় করো আল্লাহকে, সত্যবাদী সঙ্গী হও। আপনি মিথ্যাবাদীদের সঙ্গী হচ্ছেন। যারা রাস্তার দিকে মুখ করে বসে তারা অন্যায়কারী। আল্লাহ রাসূল বলছেন যে তোমার কাছে অন্যের বিপদ গায়, তুমি নিশ্চিত থাকো সে তোমারটাও অন্যের কাছে বলে গায়। এইভাবে রাসূল বলেছে, তারপরে কেন বুঝতেছেন না? আপনার কাছে আরেকজন এইভাবে বলতেছে অমুকের বেটা, অমুকের বেটি এই করছে সেই করছে। আরে ভাই, আপনারটা তো সে আরেকজনের কাছে বলবে, আর তার বেটা তার বেটি অমুক এই করছে সেই করছে। তা আপনার জীবনটা তো সে চর্চা করবে এইভাবে, আপনি বুঝতেছেন না? ও কথা বুঝেন? এই জন্য পর নিন্দাকারীদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে মুখে মুখে বলে দিবেন। আল্লাহ রাসূল বলেছে যারা অন্যায় করে, যদি তোমার ক্ষমতা থাকে তার বুক বাড়িয়ে খুশি পারো, তাকে মুখ মন দিয়ে ঘৃণা করো, আর নয়তো তার সাথে কথা বলিও না। দোয়ার বেলা বলা হচ্ছে এমন ব্যক্তিদেরকে এইভাবে দোয়া করিও না, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। কারণ যারা পর নিন্দাকারী, গীবতকারী, বেবিচারী, তাদেরকে দীর্ঘজীবী দোয়া করা, তারা যতদিন বেঁচে থাকবে তারা নিজের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। এই জন্য তারা দীর্ঘজীবী হোক এই দোয়া করা যাবে না। টাকার বিনিময়ে হোক, যেভাবে হোক, মনে মায়া লাগে, আলেমরা দোয়া করে তাদের জন্য, আলেমরা নিজেও ক্ষতিগ্রস্ত, তাদেরকেও ক্ষতি করে, সমাজেরও ক্ষতি করে। দোয়ায় সমাজ ক্ষতি হয়, কি হয়? ক্ষতি হয়। কারণ যারা বেবিচারী, পরনিন্দাকারী, গীবতকারী, তাদের জন্য দোয়া করা যাবে না যে তোমাকে আল্লাহ দীর্ঘজীবী করুন। তাদের জন্য এই দোয়া করা যাবে, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। কি করা যাবে? আর যদি কারো হায়াতের জন্য দোয়া করা হয়, এইভাবে দোয়া করবেন, আল্লাহ আপনাকে ন্যায় হায়াত দান করুন। কখনো বলবেন না আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ আপনাকে অনেক লম্বা হায়াত দান করুন, এই কথা বলবেন না। কারণ আপনি জানেন না তার ভিতরে কোনো অন্যায় আছে। আপনি আমার কথা বুঝতে পারেন? তো এই জন্য খেয়াল করবেন, আত্মা যেন দূষিত না হয়। আমরা সত্যবাদী ওলি আল্লাহদের সঙ্গে থাকবো, তাদের সাথে মিশবো, আমাদের আত্মা শুদ্ধ হবে।
কি হবে? শুদ্ধ হবে। এইভাবে চোখে আঙ্গুল দিয়ে তারা আপনাকে দেখাই দেবে তোমার জামার মধ্যে সর্প আছে। আমরা কি করি? মোরাকাবা করি না? মোরাকাবা করলে চোখ বন্ধ করে দিই, কানের আওয়াজ বন্ধ করে দিই, কান দিয়ে বাইরে কথা শোনার চেষ্টা করি না। ওদিকে মন নাই, মন চলে গেছে আমার ভিতরে। কোথায়? আমার ভিতরে। আত্মাকে শুদ্ধ করার জন্য আমরা যেটা করি, সারাদিন কর্ম করি, তারপরে আমরা মোরাকাবার করে তারপরে আমরা ঘুমের ঘরে যাই। ঘুমের ঘরে যাইও মোরাকাবা করতে করতে ঘুমাই। কেন করি? আত্মা কিভাবে শুদ্ধ করা হয়, এই দূষিত গুলা কিভাবে দূর করা হয়, শুদ্ধ করা যায়। এখন তো দূষিত কিভাবে হয় জানলাম, কিন্তু এখানে দূষিত কিভাবে দূর করে শুদ্ধ করা যায় সেটা জানা দরকার আছে না? এবার আসেন আমরা কি করব। দেখেন আযান দেয় মুয়াজ্জিন, দুইটা শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দেয়, তাই না? এটা সর্বপ্রথম সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেছেন, বেলাল তোমার দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দাও যেন তোমার আওয়াজটা উচ্চ হয়। আওয়াজটা কি হয়? উচ্চ হয়। কারণ সে নিজের আওয়াজ যদি নিজে শুনে, বাইরেরটা আউট শব্দটা যদি সে শুনে লাউড, তখন তার কানের মধ্যে যখন আসবে নিজের আওয়াজটা, সে তত চিৎকার করবে না। যখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আযানটা দিবে, সে তার লাউড শব্দটা, বাইরের শব্দটা সে শুনতেছে না, আউট শব্দটা শুনতেছে না, তার ইনসাইড, তার ভিতর সাইডের শব্দটা শুনতেছে। তখন ভিতর সাইড কিন্তু অত শব্দ তাকে বোঝায় না, এই জন্য সে জোরে উচ্চ সুরে আযান দিতে পারে কানের মধ্যে আঙ্গুল দিলে, অর্থাৎ বাইরের শব্দ বন্ধ করে। কি করে? বাইরের শব্দ বন্ধ করে। এবার দেখবেন গায়করা যারা গান গায় কানের মধ্যে হেডফোনের মতো লাগায়, এটার বলে ইয়ারফোন, অর্থাৎ বাইরের শব্দকে বন্ধ করা। গায়ক সুন্দরভাবে গান গাইতে পারে, বাইরের শব্দটা বন্ধ করবে। আমরা এই জন্য কি করি? সারাদিন আত্মা দূষিত হওয়ার কারণে আমরা ধ্যান সাধনা মুরাকাবা করি। কোরআনে বলা হচ্ছে তাফাক্কুর, আমরা মুরাকাবা করি। মুরাকাবা তাফাক্কুরের মাধ্যমে সারাদিনে যদি দূষিত বস্তুগুলি স্মরণ করে করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে করতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে এগুলো আমরা ফেলে দেই, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আগামী দিন আমাকে এগুলি থেকে হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করলে আপনার দূষিত আত্মা শুদ্ধ হবে। কি হবে? দূষিত আত্মা শুদ্ধ হবে। আমরা যখন ঘুমাই আমাদের ইন্দ্রিয়গুলি থেমে যায়। কি হয়? আমাদের এই প্রত্যেকটা ইন্দ্রিয় আর কাজ করে না, শুধু আত্মা জাগ্রত থাকে। কুলু রুমিন আমরি রব্বি আল্লাহ, রূহ আল্লাহর আদেশ, এই রূহ জাগ্রত থাকে, কিন্তু দেহ, জীব, নফস ঘুমায়। এটা আর সক্রিয় না, এটা অটোমেটিক না, কিন্তু আমার আত্মা অটোমেটিক। তখন এই আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন আর আত্মার মধ্যে বাইরে কোনো কাজ ঢুকে না, বাইরে কোনো কিছু আসে না। কিন্তু যখন আমি জাগ্রত থাকি, আমার এই বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে, আমার বিভিন্ন লতিফা দিয়ে আমি আত্মা রুহের কাছে এগুলি আসে, এই জন্য আমি দূষিত হই। আমার হাত দিয়ে আসে বিভিন্ন অনুভূতি শক্তি, আমার জিহ্বা দিয়ে আসে, আমার চোখ দিয়ে দর্শনের শক্তি আসে, কান দিয়ে শুনি আমার আত্মার কাছে এগুলি যায়, যাই আমি বিভিন্ন গানের দিকে মন দেই, আত্মা চলে যায় সেদিকে, এভাবে দূষিত হই। কিন্তু যখন আমরা ঘুমাই যাই তখন কিন্তু আমাদের হুঁশ থাকে না যে আমি সারাদিন যে যে অন্যায়গুলি করেছি, যে যে ইন্দ্রিয় দিয়ে আমার আত্মা দূষিত হয়েছে, এগুলো খবর থাকে না, কারণ ঘুমাই মরণের সমান, কথা বলে না? কিন্তু যখন আমি মুরাকাবা করব তখন আমি এগুলি খেয়াল করব, আমার মাথাটা থাকবে জাগ্রত আর সকল ইন্দ্রিয় ঘুমাই যাবে। কারণ মুরাকাবাটার কাজই এটা। আমরা যখন মুরাকাবা করি আমাদের শুধু মস্তিষ্কটা সজাগ থাকে, কোন স্থানে বসে আছি এই জায়গাটা স্মরণ থাকবে। আমরা তো দেখবেন মুরাকাবার মধ্যে আপনি আহা কত সুন্দর পাহাড়, কত সুন্দর বৃষ্টি, মেঘের কাছে চলে গেছেন, ঝর্ণার কাছে চলে গেছেন, পাহাড় থেকে পানি পড়তেছে এদিকে চলে গেছেন, না, আপনার স্থানের দিকে খেয়াল রাখতে হবে। স্থানের দিকে যখন খেয়াল রাখবেন, আর এই কথা মনে করে যখন আপনি কালবের মধ্যে জিকির রাখবেন আল্লাহু আল্লাহু বা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যখন জারি রাখবেন, মস্তিষ্ক, মাথা আর দিল সজাগ রাখবেন, সকল ইন্দ্রিয়কে ঘুম পাড়াইবেন, তারপরে দেখবেন আপনার যত অন্যায়গুলি আছে, অন্যায় দূষিত বস্তুগুলি আছে, এগুলি ফেলে দিতে পারবেন। আপনার নিজের বৃত্তে বলবে বিবেক, তুমি রাস্তার দিকে মুখ করে দাঁড়াইছো, তোমার রাসূল বলছে মান কালা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, ফাদাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তোমার দিলের মধ্যে কালেমা তয়্যিবা প্রতিষ্ঠিত রাখতে, আল্লাহ বলেছে রাসূলের আনুগত্য করতে, রাসূল বলেছে রাস্তাটা আদায় করো, রাস্তাকে পিছ দিয়ে দাঁড়াও। তুমি কেন ভিক্ষুকের মতো পরনিন্দা ভিক্ষা করো, গীবত চর্চা করো, ভিক্ষা করো? তুমি এগুলি কেন ভিক্ষা করো? তোমাকে কে বলেছে? এগুলি দিয়ে কি তুমি কোনো সম্পদের মালিক হতে পারো? গীবত করে কি কেউ সম্পদের মালিক হয়? হয়?
পর নিন্দা করে কেউ সম্পদের মালিক হয় হইতে পারে পারে না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যেন গীবত করে পর নিন্দা করে সম্পদের মালিক না হচ্ছেন, তাহলে এগুলোতে আপনি হচ্ছেন আত্মা দূষিত। আপনি আত্মাকে দূষিত করবেন না, কি করবেন না, দূষিত করবেন না। ওই যে টয়লেটের মধ্যে টয়লেট আর বাথরুম দুইখানে মিল্লা গোসল করছে, বাপে যে মার করে জন্ম দিছে, ওই সন্তানটা দারুগার হাফেজ বিজর মাইয়া গেটের ভিতরে বাড়ি দিছে, দেখছেন নি? দেখছেন নি? এই জিনিসে বিজর মা, এটা কি তা বিজর মা, শয়তান আর বাপ, তার বাপ আর শয়তান দুইজন মিল্লা তার মার করে তারা জন্ম দিচ্ছে। প্র্যাকটিক্যাল দেখছেন নি? হ্যাঁ দেখছেন না? এই প্র্যাকটিক্যাল, দারুগার হাফেজ শয়তান আর তার বাপ মিল্লা তার মার করে তারা জন্ম দিচ্ছে। প্র্যাকটিক্যাল দেখছেন না এখন? এই হচ্ছে প্র্যাকটিক্যাল, এই হচ্ছে জারগার হাফেজ। এই জন্য বাথরুমে সাবধান, খবির দিন লগে যায় বোর কাছে যাইয়েন না। তাইলে আমরা শিখলাম মুরাকাবার মাধ্যমে আমাদের আত্মাকে শুদ্ধ করব। কি করব? শুদ্ধ করব। আমাদের এই মাহফিলে যে তাবারক গুলা খাই, এগুলা খাওয়ার কারণে আমাদের দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ আসে। এই স্মরণ শক্তিটা নিয়ে মুরাকাবা করলে শক্তি পাওয়া যায়। এই জন্য তাবারকটা খাইয়ে যাবে।